বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনায় গতকালকে আমরা নাহাবের মূল নুসখার পাণ্ডুলিপি শেষ করে ফেলেছি। এই জন্য উনি বলেছেন তামাম সুদ কি তাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনি, আল্লাহ তাআলার তৌফিক এবং আল্লাহ তাআলার সাহায্যে, আল্লাহ তাআলার সহায়তায় আমরা কিতাবটা শেষ করেছি। এখন এই কিতাবের মধ্যে ইস্তিসনা বহসটা ছিল না। এই মূল কিতাবের মধ্যে ইস্তিসনা বহস ছিল না, পরবর্তীতে কি করা হয়েছে? সংযোজন করা হয়েছে। এর যে সংযোজন করেছে মুসান্নিফের কিতাব থেকে, সংযোজন করেছে কি মুসান্নিফের কিতাব থেকে। হয়তো সংযোজনটা মুসান্নিফে করেছেন কিংবা পরবর্তীরা কেউ করেছেন, বিষয়টা বুঝাইছেন? এটার দিকে সারা দিয়ে আমাদের আর বছরের মধ্যে লিখতে গেছেন চুন বাহাসে মুস্তাসনা, অথবা মুস্তাসনার বহস তার কিতাবে নাহাবির, নাহাবির কিতাবের মধ্যে নাবুত, নাবুত হবে না, নাবুত হবে রে, যেটা মাঝে তারা বেরিয়ে আছে, নাবুত ছিল না। বলা হচ্ছে বারোই এপদয়ে তুল্লাহ, তালেবদের এবাদার জন্য আবজুদে সুদ বাড়ায়া গিয়া, আবজুদ মানে বাড়ানা, বাড়ায়া গিয়া, এটাকে তালেবদের ভাইদের জন্য কি করা হয়েছে? বাড়ানো হয়েছে। এই আবজুদের মাহবুব কই তো আসবে না জানি কেন? একটা बेदौन के मुस्तस्ना लफ्जी, मुस्तस्ना ऐसा लफ्ज है, मुस्तस्ना এমন একটি শব্দ। আচ্ছা মুস্তাসনা কি শব্দ না মুস্তাসনা ইসিম? বলে না ইসিম। মুস্তাসনা কার আলামত? ইসমের আলামত। তা আমরা আগে বুঝছি। তাহলে মুস্তাসনা ইসমি হওয়া দরকার ছিল না? জি। এখানে মূলত লফজি মানে ইসমি। যদি লফজির বাস্তবতা রাখেন তাহলে এখানে অসম্ভব হবে, কারণ লফজি মানে ইসিমও বোঝায়, ফেল কে বোঝায়, হরফকে বোঝায়, সবগুলো তো হবে না। এখানে লফজি মানে বুঝতে হবে ইসমি। ওরা বুঝেছেন কে মজকুর বসাত বাদে ইল্লা, যা ইল্লার পরে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মুস্তাওয়াকে বলা হয় যা ইল্লার পরে উল্লেখ করা হয়, ওয়া ওয়াতে অন এবং তারপরে ওয়াহার গুণের পরে, মানে ইল্লা এবং ইল্লার আখওয়াত। ইয়ানি আপনারা ইল্লা ইয়া বলছেন, এই ইল্লা আর বলছেন না, কি বলছেন? এগুলো হচ্ছে কার আখওয়াতে ইল্লা। তো বলা হচ্ছে ইয়ানি গায়, ইয়ানি কি আপনাদেরকে বলেছিলাম আখওয়াত কখন বলা হয়? যখন দুইটার মধ্যে কি থাকে? সমর্থন থাকে। আর যখন দুইটার মধ্যে সমর্থন থাকবে না তখন বলা হয় ভাই, আখুন। কথাটা বুঝেছে? আচ্ছা, এরপর দিকে ওয়া আখওয়াতে অন, ওয়া আখওয়াতে অন। আচ্ছা, ইয়ানি গায়র, ইয়ানি কি গায়র, সেওয়া ওয়া হাশা খালা আদা মা খালা মা আদা লাইসা লা ইয়াকুন, এগুলো গেল। তো এগুলো সবগুলো কার অর্থে? তরকিবগত ভিন্ন হবে, শব্দ ভিন্নতা হওয়ার কারণে, কিন্তু মূল অর্থটা ঠিক থাকবে, মানে মূল অর্থ কি? তো জাহির কাদা যাতে কি হয়? প্রকাশ হয় কে যে মনসুব নিস সম্পর্কিত করা হয়নি। মনসুব নিস মানে বা সম্পর্কিত করা হয় না, বেসুয়ে মুস্তাসনা, মুস্তাসনার প্রতি সম্পর্কিত করা হয় না, মুস্তাসনার দিকে নিসবত দেওয়া হয় না। অনচে ওয়াহা যা নিসবত কর দে শুদে আস, যা নিসবত করা হয়েছে, যা নিসবত করা হয়েছে, বেসুয়ে মুকাবালে হুই, হুই মানে মুস্তাসনা, মুস্তাসনার পূর্বে যা নিসবত করা হয়েছে মুস্তাসনার প্রতি তার নিসবত করা হবে না, এটা বোঝানোর জন্য ইল্লাকে আনা হয়। যেমন জানিল কওমিল্লা দেয় যান, তাহলে কওমের দিকে নিসবত করা হয়েছে আশার, যার দিকে নিসবত করা হয়েছে না আশার, তাহলে উল্টা। কথাটা বুঝেছে? ওয়ান বার দু কিসিম আছে, ওইটা কয় প্রকার? দুই প্রকার। মুত্তাসিল ওয়া মুনকাতি, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে কি মুনকাতি। মুত্তাসিল অনাস আপনারা বলেছেন, মুত্তাসিল ওয়াহাকে বলা হয় কে খরচ কর দে শবাত, যাকে খরচ কর দে শবাত, যাকে বের করা হয় সুদ নয়, এটা শবাত, খরচ কর দে শবাত, এটা কি করা হয়েছে? বের করা হয়। আচ্ছা, এটা কি সুদ পড়া যায়? না, সুদও পড়া যায়। দেখেন একটা মাছ আছে সুদান, এখানে হচ্ছে সুদ, আটটা মাছের সুদান, সেম অর্থ বলে না? মাছের কি সুদান, এখান থেকে সুদটা কি হবে? মাদেশিয়া হবে। আমার কথাটা বুঝতে না বুঝতে না কিছু, তখন সুদটা কি হবে? মাদেশিয়া। মুজা কিন্তু সেম শাওয়াত, ঠিক আছে? আচ্ছা, এখানে কি নেবেন? এটা নেবেন মুজারে, কি নেবেন রে? মুজারে। এটা করতে হবে কে খরচ কর দে শাওয়াত, যাকে বের করা হয় আস মুতাআদ্দাদ, প্রত্যেকে গণনা থেকে, যাকে গণনা থেকে, মানে যাদেরকে বের করা হবে তাদের মধ্যে কি থাকবে? গণনা থাকবে। মানে যাদেরকে গণনা করা হয় তাদের থেকে কি করা হয়? বের। যেমন কমের মধ্যে কাদের গণনা হয়? নাকি গরু ছাগল কিছু এগুলা আছে, তবে এগুলো গণনা করা হয় না। তবে যাকে মুতাআদ্দিদ থেকে গণনা করা হয় বিলফজে ইল্লা, ইল্লার দ্বারা, ওয়া আখওয়াতে উই অথবা ইল্লার আখওয়াত দ্বারা। মিথ্যা দেখেন জানিল কওমু ইল্লা যাইদান,
যেমন জালিল কওমু ইল্লা যায়দান, এখানে ইল্লা যায়দান, এখানে ইসতিসনা করলে কার থেকে? কওম থেকে, কারণ কওমের ভিতরে যায়েদের গণনা ছিল কি না? ছিল। পাঁচ যায়েদ অথবা যায়েদ কে দার কওম দাখিল বুয়াত, যেটা কওমের না দাখিল বুত, যেটা কওমের মধ্যে দাখিল ছিল, বলছে আজ হুকমে মজি, কিসের হুকুম থেকে? আশার হুকুম থেকে। খারিজ কর দে শু, এটা কি করা হয়েছে? বের করা হয়েছে। ওয়া মুনকাতে অন বসাত, মুনকাতে ওয়াকে বলা হয় কে মজকুর শাওয়াত, যাকে উল্লেখ করা হয়েছে বাদে ইল্লা, তারপরে ইল্লা করে ওয়া ওয়াতে উই অথবা এই এবং মানে এখানে অথবা, অনেক সময় ওয়াও আবার অর্থ দেয়, কি হয় রে? ওয়াও আবার অর্থ, যখন এগুলো বিপরীতার্থ শব্দের মধ্যে আসবে, কোন শব্দে? যেমন এখানে কি ইল্লা আসলে কি আরগুলো আসতে পারবে না, আমরা বিপরীতার্থ একটা সাথে আসতে পারে, এর মধ্যে ওয়াও কি হবে? ইল্লা হবে। কথাটা বুঝেছি? মানে আও হবে। ওয়া খারিজ কর দে না শাবাত, এটিকে বের করা হয় না আস মুদাদ্দাত কার থেকে? এটাকে আমরা বের করা হয়, তবে মুদাদ্দাতেই কি করা হবে না? বের করা হবে না, এটা বুঝতে হবে। বেসাবাবে অন কে, ওই সবের সাথে যে, বেসাবাবে অন ওয়াহার সবাবের সাথে, ওই বিষয়ের সবাবের সাথে, ওই বিষয়ের কারণে যে মুস্তাসনা দাখিল না বসাত, মুস্তাসনাটা দাখিল হবে না তার মুস্তাসনা মিনহু, তার মধ্যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে কি হবে না? দাখিল হবে না। শুন দেখেন, জানিল কওমু ইল্লা হিমারন, তাহলে হেমারটা কি কওমের ভিতর দাখিল ছিল? এমনি ছিল, কিন্তু মুতাদ্দিদের ভিতর দাখিল ছিল না। কে হেমার দর কওম দাখিল নাবুওয়াত, এখানে কওমের ভিতর দাখিল হবে না মানে কি রে? নাবুত, এটা কওমের গণনার মধ্যে কি হয় না? দাখিল হয় না। আচ্ছা এখানে দেখেন জি, আপনাদের সংজ্ঞা দিছিলেন যে মুস্তাসনা মুস্তাসনা যদি এক জাতীয় না হয় তখন মুক্তাদি এক জাতীয় হলে মুক্তাসি, একেও থাকে, এখন সংজ্ঞাটাকে এখানে কিছুটা তো ভাবে আসছে কিন্তু একেও থাকে। আমরা এখানে বলছিলাম মুতাদ্দিদের কথা, যেটাকে গণনার মধ্যে আপনারা দেখবেন এখানে জিন্স বলছি কেন? কারণ জিন্সের মধ্যে গণনা করা হয়। কথাটা বুঝেছি? এইগুলো সংজ্ঞা আছে, আপনারা উপরে কিতাবে গেলে দেখবেন যে জিন্সের কথা আছে, মানে দুইটা একই জিন্স হওয়া, ঠিক আছে? এরপর দেখুন ওই এই কথাটাও বলছিলাম না, মুতাদ্দিদের কথাটা। এরপর দেখেন আমরা এখানের মধ্যে আপনার সুয়াল দিয়ে যেটা লফজের কথা বলছে এটা আনছে। এরপর দেখেন আউয়াল মুত্তাসিল মুনকাতে, এখানে মুত্তাসিলের সঙ্গে কিভাবে দিচ্ছে আমরা একটু দেখি। এখানে আমাদের রাখান শুধু একটা মুকাদ্দমা বলি, সেটা হচ্ছে এখানে মুত্তাসিলের সঙ্গে এমন ভাবে দিবে যেন কওমিদের কথাটাকে রদ করা যায়। তাদের কথা কওমিদের কথাটা দেখেন কি করা যায়, যেমন দেওবন্দের কথা যেটা রদ করা যায়। তো বলতেছে কি मुत्तसिल वो ऐसा इस्म है, मुत्तसिल এটা এমন ইসিম जिसको ऐसा इस्म से खारिज किया गया, যাকে এমন ইসিম থেকে বের করা হয়েছে जो কাসিরিন पर दलालत করে, যা কিসের উপর বোঝায়? অনেকের উপর বোঝায়। কাসিরিন, কাসিরিন মানে কি? অনেক, যা অনেকের উপর বোঝায়। তাহলে সঙ্গে একটা ভিন্ন আছে না? জি, ওখানে বলছে মুতাদ্দাদ, এখানে বলতেছে কি? এখানে মুস্তাসনা মুতাওয়াকে বলা হয় যা অনেকের, মানে মুস্তাসনা মানে যখন অনেকের উপর কি বোঝাবে, তার মানে একজনের উপর বোঝালে হবে না, কি বোঝাতে হবে? অনেকের উপর বোঝাতে হবে। যেইসে দেখেন জানিল কওমু ইল্লা যায়দান, বলতেছে যায়েদকে কওম থেকে বের করা হয়েছে जो কাসিরিন पर दलालत करता है, কওমটা কার উপর বোঝায়? না কওম একজন দিয়ে অনেকের উপর বোঝায়। এরপর মুনকাদির সঙ্গে দেখি वो ऐसा इस्म है जिसको কাসিরিন पर दलालत करने वाले इस्म से खारिज ना किया गया हो, যাকে অনেকের উপর বোঝায় এরকম ইসিম থেকে কি করা হয় নাই? বের করা হয় নাই। যেমন জানিল কওম ইল্লা হিমারা, বলছে হেমার কওম में दाखिल नहीं, तो इहराज कैसे हो सकता है? বলা হচ্ছে এখানে তো হেমার কওমের ভিতর কাসিরের ভিতর তো দাখিলই নাই, তাহলে ইখরাজ বের করা কেমন হবে? और इखराज तो दुखुल की बात होता है, বের করবেন কখন? যখন কি থাকবে? দুখুল থাকবে। বলা তো ওকে আমি করতে বের করে দিই, তার মানে ঘরের ভিতর প্রবেশ ছিল, ঠিক আছে? अच्छा जब ये कौम में दाखिल नहीं तो कौम का हुक्म यानी आमद भी उसके लिए ना हुआ, তাহলে এটা যদি কওমের ভিতর দাখিল নাই তাহলে কওমের কি হুকুমের মধ্যে এটা আসবে না। গরজে কে আমরা আমাদের উদ্দেশ্য যে মুস্তাসনা মুত্তাসিল और मुस्तस्ना मुनकाती होने का दारमदार दुखुल और आदम दुखुल पर है। আদম মুত্তাসিল কোনটা হবে, মুনকাতি কোনটা হবে, এটা হচ্ছে কি নিয়ে? ওই মুস্তাসনা কি মুস্তাসনার ভিতর দাখিল আছে নাকি নাই, এই বিষয়ে আমাদের কি আসবে? কথা আসবে। কথাটা বুঝেছেন? আগর মুস্তাসনা কা দুখুল বিল ইয়াকিন মালুম हो, যদি মুস্তাসনাটা বিল ইয়াকিন দাখিল হয়েছে এরকম হয় তো মুস্তাসনা মুত্তাসিল, और अगर आदम दुखुल बिल याकीन मालूम हो, আর যদি নিশ্চিতভাবে জানা যায় সেখানে দাখিল ছিল না তখন মুস্তাহিম মুনকাতি, সেটা বুঝেছেন? আচ্ছা যেমন মনে করেন ফাসাদুল মালায়েকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস, এখন ইবলিসকে মুস্তাহিম মুত্তাসিল বলবো না মুনকাতি বলবো? এরপর ইয়াকিনে বোঝার জন্য আল্লাহ এরপর বলতেছেন না এদের মতো ওয়াকানা মিনাল জিন্নি, সে ফেরেশতা না, সে কাজের অন্তর্ভুক্ত। তার মানে যাকে বের করা হয়েছে প্রত্যেকে মুস্তাসনায়ে মুনকাতি, তার মানে কোন ফেরেশতা দাখিল ছিলই না। ফেরেশতাদের ভিতরে কখন দাখিল ছিল? ওকে কে ফেরেশতা বলে? মুআল্লিমুল মালায়েকা ছাড়া ভিন্ন বিষয়। মুআল্লিমুল মালায়েকা হচ্ছে ফেরেশতা দরকার না,
অনেক মানুষকে চিনে বলা যায় না, আমি যদি মুআল্লিম নাস তো কি নাস হওয়া শক্ত না। আজাজি কে আজাজি ফেরেশতা বলে না তো, এটা আজাজিল বলে না, না তো অনেক নাম ছিল, ইবলিসটা ওইটা না। ওকে ফেরেশতা বলাটা হচ্ছে মাজাজি, মানে ফেরেশতাদের ভিতর থাকার কারণে, এমন নয় তার জিনিসটা কোথায় ফেরেশতাদের মধ্যে, কথাটা বুঝেছিলাম, বুঝলেন না? যেমন মনে করেন অনেকে ওই কতগুলা বনের মধ্যে বাস করতে, এগুলোকে বন মানুষ বলে না, আমার নাম শুনেন নাই, এগুলোকে মানুষ। তাইলে কি বলছেন, যেমন বন মানুষ বলা হয়, তো বন মানুষগুলোকে মানুষ কেন বলা হয়? দেখতে কাদের মতো? মানুষদের মতো। এই জন্য ঠিক আছে, এটা মাজাজ ইস্তেমাল, মাজাজ ইস্তেমাল, ঠিক আছে। যেমন মনে করেন অনেকে যা বলে না তিমি মাছ, অত বলতেছে তিমিটা কি নয়, মাছ নয়, তো এটাকে মাছ কেন বলতেছে? ওই মাছের সাথে থাকার কারণে, বিষয়টা বুঝে মূলত বিজ্ঞান বলতেছে নাকি নয়, এটা একটা স্তন্যপায়ী প্রাণী, বিষয়টা বুঝতে দেন। এভাবে এগুলো বলার, এগুলো হচ্ছে মাজাজ ইস্তেমাল, ইস্তেমাল মাজাজ ইস্তেমাল। এরপর আমরা তনবীর মধ্যে একটা বিষয় উল্লেখ করেছি, একটু দেখি। বলা হচ্ছে কি আল মিসবাহুল মুনির और महन मुनीर में मुस्तस्ना मिन्हु की तारीफ बेअल्फाज मुख्तलिफा बेइन तौर এভাবে এই পদ্ধতিতে কি है कि जिस आम की हुक्म की বলা হয় মুস্তাসনা বলা হয়। তো আপনাদের তো কথা বলতে ঠিক আছে, তো আম থেকে বের হওয়ার ওলা খাস করে তো মুস্তাসনা হচ্ছে, মুস্তাসিল হচ্ছে। তো বলা হচ্ছে দেখেন আকুলু ये करते उसकी उस हुक्म आम को मुस्तस्ना मिन्हु नहीं कहते, आम के मुस्तस्ना मिन्हु बोले ना, बल्कि उसे मुताद्दद, उस मुताद्दद को मुस्तस्ना मिन्हु कहते हैं। मुताद्दद কি বলা হয়? এবার দেখেন বলে আম মানে কি ব্যাপক না, ব্যাপক মধ্যে অনেকগুলো থাকবে, তো মুতাদ্দদ মানে অনেকগুলো থাকবে, কথা এই না। দেখেন মুতাদ্দদ এবং আমের মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে। যেমন রজুল শব্দটা আম কিন্তু মুতাদ্দদ নয়, রজুল শব্দটা আম না, আম মানে কি যে কারো ক্ষেত্রে বোঝাতে পারতেছে। রজুলটা আলামিনের উপর, নোমানের উপর, ইয়াসিনের উপর, সবার উপর বোঝাতে পারতেছে কিনা, এই ভিতরে কি আম, কথাটা বুঝেছেন? তবে সেটা মুতাদ্দদ নয়। মানে এগুলো কি সবাইকে কি একসাথে রজুল বলতেছে নাকি রিজাল বলবে? রিজাল। আপনি রিজাল থেকে বের করতে পারবেন, রিজালটা মুতাদ্দদ কিন্তু রজুলটা কি নয়, কিন্তু আম। তারা আম এবং মুতাদ্দদের মধ্যে পার্থক্য আছে কিনা, তারা আমের ব্যাপারে সংজ্ঞা দেওয়াটা ভুল, কথাটা বুঝে গেছেন। এরপর আমরা দ্বিতীয় বিধানকে দিকে আসি। বেদন কি এরবে মুস্তাসনা বল চার কিসম আছে, মুস্তাসনা এর কয় প্রকার? চার প্রকার। আমরা এগুলো চার প্রকারকে ভাগ করেছিলাম না, তিন প্রকার এরা মূলত শিখলে হয়, বাকিরা কিসের প্রকার? নসবের এরা। এরপর এরবে মুস্তাসনা বল চার কিসম আছে। আউয়াল অন কি মুস্তাসনা বাদে ইল্লা, প্রথম নম্বর হচ্ছে ওহা মুস্তাসনা ইল্লার পরে তার কালামে মুজিব, কিসের মধ্যে? ওয়াকে শাবাত কি হবে? মুস্তাসনা ইল্লার পরে কালামে মুজিবের মধ্যে ওয়াকে হবে। পাঁচ মুস্তাসনা হামেশা মনসুব বসে, ওই অবস্থার মধ্যে মুস্তাসনা কি হবে? নসব হবে। যেমন জানিল কওমু ইল্লা যায়দান, এখানে আমরা ওই তিন প্রকার যেগুলো কি শিখেছি, এসে শিখেছি, এর মধ্যে পড়ছে পড়ে নাই, এজন্য নসব। ওয়া কালামে মুজিব অন কি, কালামে মুজিব হচ্ছে ওয়াহা কে দারন, অন কে দারন, ওয়াহা কে দারন জিসমে যার মধ্যে নাফি ওয়া নাহি ওয়া ইস্তিফাম না বসাত। কালামে মুজিব হচ্ছে ওয়াহা, মুজিব নয়, কালামে মুজিব হচ্ছে ওয়াহা যার মধ্যে নফি হয় না, নাহি হয় না, ইস্তিফাম হয় না। ওয়াহাম চিনি বা ওয়াহাম চুনি দুইটাই বলা যায়। অনুরূপ ভাবে তার কালামে গয়রে মুজিব আগার মুস্তাসনা বদলে ওয়া কালামে গয়রে মুজিব, যদি এই মুস্তাসনা কালামে গয়রে মুজিবের মধ্যে হয়, আগার মুস্তাসনা যদি মুস্তাসনাকে বর মুস্তাসনা মিনহু মুকদ্দম কর দোনা, মুস্তাসনা মিনহুর পূর্বে উল্লেখ করা হয়, যদি এ কালামে গয়রে মুজিবের মধ্যে হয়েছে, তবে আমরা যখন তিন প্রকার আমল আরব শিখেন তখন কি বলছিলাম? বলছিলাম যে যখন ওই দ্বিতীয় নম্বর নসবা বদল, এখানের মধ্যে বলছিলাম যখন মুস্তাসনা মিনহু মুস্তাসনা পূর্বে থাকবে এবং নবীর পরে আসবে। এখানে একটা কথা ছিল না, মুস্তাসনা মিনহুটা মুস্তাসনা পূর্বে থাকতে হবে, এটা বলছিল কিনা? বলতেছেন আপনার চারটি সেখানে লেখা ছিল যেটা মুস্তাসনা মিনহুটা মুস্তাসনা পূর্বে, এখানে কি বলতেছে? কোন কারণে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর পূর্বে চলে আসছে এবং কালামে গয়রে মুজিব হয়েছে, এখানেও কি ওয়াজিব, নসব ওয়াজিব। বলছে মনসুব খানাম, খানাম যেরকম মাস থেকে খান না, তাহলে মনসুব খান মানে তুমি কি পড়বে? নসব পড়বে। নাও দেখেন মা জাআনি ইল্লা যায়দান আহাদুন, মা জাআনি ইল্লা যায়দান, তাহলে এখানে যায়দানটা মুস্তাসনা কিনা? মুস্তাসনা মিনহু কোনটা? আহাদুর আগে আসছে, কি আসছে? যায়দ আসছে, তাহলে মুস্তাসনা চলে আসছে কিনা? এই জন্য এটা কি পড়তে হবে? নসব ওয়াজিব। বলো কালামে মুজিব এবং কালামে মুজিব এটা ভিতরে পার্থক্য কি? এটা মুজিব হয় না, মূলত মুজাব কোন এটা শব্দের মধ্যে এর মধ্যে ইস্তেমাল হয় না, এটা মূলত মুজিব, যেটা হা বাচক কালাম, যেটা হার অর্থ দেয়, কথাটা বুঝে যেন মুজিব ইসম ফাইল দিয়ে হা বাচক অর্থ দানকারী, যাকে হা করা হয়েছে নয়,
যাকে ইসবাত করা হয়েছে না, যেটি ইসবাতের অর্থদান আর এই জন্য ইসফায়ার করেছি। দেখেন ওয়া মুস্তাসনায়ে মুনকাতি হামেশা মনসুব বসাত। মুস্তাসনায়ে মুনকাতির সর্বদা কি হবে? নসব হবে। আমরা যে আগে বলেছি মুস্তাসনায়ে মুনকাতি কি হয়? নসব হয়। আগর মুস্তাসনা বাদা খালা ওয়াদা ওয়াকে শাবাত, যদি মুস্তাসনা খালা এবং আদার পরে কি হয়? ওয়াকে হয়। বাল মাযহাবে আকসার উলামা, অধিকাংশ উলামাদের মধ্যে, উলামার মধ্যে একটা হামলা দিছে না, হামলা হবে না। তারা আরবি মকবুলের পরে যে হামলা থাকে সেটা ফারসিতে হয় না। এর আগে অনেকগুলো উদাহরণ মধ্যে আমরা দেখেছি সেটা, এখানের মধ্যে টাইপিং মিস্টেক হয়ে গেছে। বর মাযহাবে আকসার উলামা, আকসার উলামাদের মাযহাব অনুযায়ী মানসুব বসাত কি হবে রে? নসব হবে। ওয়া বাদে মা খালা মা আদা লাইসা। আর আচ্ছা, এখানে অধিকাংশ উলামাদের মধ্যে মনসুব হবে মানে কিছুদের মধ্যে জড়ো হতে পারে। কারণ কি, এখানে যে খলা এবং আদা বলে যেগুলো হরফ কি না, এইগুলোর মধ্যে কি হয়? জড়ো হয়। এজন্য অবাদে মা খালা মা আদা লাইসা লা ইয়াকুন হামেশা মনসুব বাড়ি। আর এগুলো পরে সর্বদা কি হবে? কারণ এগুলা কি আর হরফে জড়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে? হরফে জড়ের পূর্বে কি মায়ে মাসদারে আসে? তার মানে মায়ে মাসদারে আসতে মানে এটা ফেল। এরপরটা মায়ে মাসদারে আসতে মানে এটা পরটা কি ফেল, এটা কোনো হরফ নয়। এরপরে নাবু জানিল কওমু খালা যাইদান ওয়া আদা যাইদান, সেটা বুঝাইছে? যাইদিনে বলা যায় কিনা? এটা বাজ ওলামার মতো হবে, সেটা বুঝাইছে? আচ্ছা, এখানে কৌলু বরাল মাযহাব আসরমাইট আপনারা পড়ে নিয়েন। এরপর তরকিবগুলো দেখেন, এখানে তরকিব যেগুলো চলে গেছে আপনারা তরকিবগুলো নিজে থেকে রেখে নেবেন। তরকিব সবগুলো সহজ, একটা তরকিব এখানে কঠিন নাই। শুধু যেগুলো হালা লাইসা আছে লাই এখনো আছে এগুলোকে হালতুল হালদি তরকিব বলছে, আর এগুলো তো আমরা আগে করাইছিলাম। নতুন কোনো কথা নাই এখানে। এরপরে তুবুম নতুন কোনো কথা নাই, আপনারা এটা বলতে পারবেন যে এখানে নতুন কোনো কথা নাই। তখন দেখবেন নতুন কথা একটা বেরোবে, তুমি আটকে বসে থাকবে। তারপর বুঝি নাই এমন কি বলবে? দেখ মানে যেটা করা দিচ্ছে এটা নতুন করে কিছু নাই এখানে, আমি চলে যাই। দুবুম এখন দ্বিতীয় নাম্বার প্রকার নসমা বদল ছিল না, বলেন না ছিল কি না? ছিল। অন কি মুস্তাসনা বাদে ইল্লা, মুস্তাসনা কার পরে? ইল্লার পরে। দর কালামে গায়রে মুজাব, কালামে গায়রে মুজাবের পরে আসবে ওয়াকে শাবাত। এখানে কি থাকবে? মুস্তাসনা মিনুটা মুস্তাসনা কি পূর্বে থাকবে, উল্লেখ থাকবে। অতএব আমরা মুস্তাসনা মিনুটা উল্লেখ থাকবে, তাই না? আচ্ছা দেখেন ওয়া মুস্তাসনা মিনহু হাম মজকুর পড়তে বসে, মুস্তাসনা মিনহু কে বি মজকুর হো, মুস্তাসনা মিনহু বি উল্লেখ থাকবে। আর উল্লেখ থাকবে কোথায়? আগে না পরে? আগে। বাস অতঃপর তার অন ওই জায়গার মধ্যে 2000 আওয়াজ কয় দিক যায়? আচ্ছা, দুইটা মানে ইয়ে কি? এক হচ্ছে অন কে ওয়াহা যা মনসুব বসাত, মনসুব হবে বরসবিলে ইস্তিসনা। হামজা দিছে ইস্তিসনা বলে, এগুলো ঠিক আছে। এটা হবে কোন পদ্ধতিতে রে? ইস্তিসনা পদ্ধতিতে। ওয়াদিগর অন কে অন্যটি হবে ওয়াহা যা বদল বসাত। এটা কি হবে রে? বদল হবে আসমা কবলে খিস। খিসটা কোন প্রকার জমির বলে বলেন তো? জমির মুশতারাক, মুশতারিক নয় মুশতারাক, ঠিক আছে? শুন মা জানি আহাদুন ইল্লা যাইদান অথবা কি রে? যাইদুন, দুইটাই বলা যায়, ঠিক আছে? এরপর তরকিবগুলো আপনারা দেখে নিয়েন। সেউ অন কি মুস্তাসনা মুফাররাক বসা, মুস্তাসনা কি হবে? মুস্তাসনা মুফাররাক হাসবে আমেল ইন্না বালা কথা ঠিক আছে? অন কি মুস্তাসনা মুফাররাক বসা, মুস্তাসনা কি হবে? মুফাররাক মানে কি রে? এমন শব্দ অর্থ কি? যাকে ফারিক করা হয়েছে, পৃথক করা হয়েছে, মুফাররাক বসা। ইয়ানি মুস্তাসনা মিনহু মাযকুর না বসা, মুস্তাসনা মিনহু কি রাখবে না? আচ্ছা, ওদর কালামে গায়রে মুজাব ওয়াকে শাবাত, এবং কালামে গায়রে মুজাব মধ্যে কি হবে? ওয়াকে হবে। বাস অতঃপর এরাবে মুস্তাসনা বে ইল্লা তার এই সূরত বিহাসবে আওয়ামিল মুখতালিফ বসা। তখন মুস্তাসনা মিনুর এ বলতেছে কি এরাবে মুস্তাসনা, মুস্তাসনার এরাব বে ইল্লা, ইল্লা দ্বারা তার এই সূরতের মধ্যে বিহাসবে আওয়ামিল মুখতালিফ বসা। আমেলের ভিন্ন অনুযায়ী কি হবে? পরিবর্তন। এখানে ইল্লার পরে কোনো কাজ নাই, আমেলে যা বলে তা দিব, কারণ মুস্তামিনু কি নাই? উল্লেখ নাই। আর না হলে আমেলের প্রভাবটাকে গ্রহণ করতে কোথায় দেখো কি বলছি? আমেলের প্রভাবটাকে গ্রহণ করে, এই তো মুস্তামিনু উল্লেখ নাই, এখন গ্রহণ করবে কি? মুস্তাসনা, ঠিক আছে? আচ্ছা শুন মা জাআনি ইল্লা যাইদুন ওয়া মা রাআইতু ইল্লা যাইদান ওয়া মা মারাতু ইল্লা বিযাইদিন, চলে গেল। এরপর আসো এখানে তম্বির মধ্যে ওই বিজয় মানে জায়দের পাস দিয়ে না, ওরা জায়দের সাথে বলছে আর কি, এটা শুধু ভুল, আর কোনো ভুল নাই। তারপর দেখেন চাহরুম 74 নাম্বার অন কে মুস্তাসনা বাদা লফজ গায়র ওয়া সিওয়া নাকি সাওয়া? দুইটা সিওয়া, একটা সিওয়া এখানে প্রাণ, একটা সিওয়া পরিপ্রাণ, চারা প্রাণ, শুধু দুটো পার্থক্য। ওয়াকে শাবাত ওয়াকে হবে, কারণ এগুলা রেডিমেড মুজাব না, জি আজাবাত হবে। পাস
মুস্তাসনারা মাজরুর খানান মুস্তাদা কি করবে ওয়া বাদে হাসা আশা তারপরে আশার পরে বার মাযহাবে আকসার আচ্ছা হাসাটা ফেল হয় কিনা হয় কিন্তু আবার কি হরফজর কিন্তু এটা হরফজর হিসেবে প্রসিদ্ধ ওয়া আদা খালা এগুলো ফেল হিসেবে প্রসিদ্ধ এইজন্য আকসার উলামা বলছে এগুলো পরে নসব করে না আবার হরফ হিসেবে হরফজর হিসেবে আছে কিন্তু হাসাটা নুহাতদের মধ্যে হরফজর হিসেবে প্রসিদ্ধ এইজন্য এরপরে আকসার উলামা কি বলে জর দেন কিন্তু কেউ কেউ বলে নসব দেন এটা ওয়াবাদে হাসা বার মাযহাবে আকসার আকসারের মধ্যে নিজ মজরুর এটা কি হবে মজরুর হবে ওয়াবাজি আর বাজিরা বাজির মানে কারা কোন নাহবিরা নসব আম জায়েজ দশতে আন তারা কি দিয়েছেন নসব জায়েজ দিয়েছেন বা নসব জায়েজ রেখেছেন দেখেন চুন জানিল কওমু গায়রু যাইদিন সিওয়াদাইদিন হাসাদাইদিন কথাটা বুঝেছ এখন দেখেন এরপর আমরা বেদন কি এখন এটা মূল আলোচনা খেয়াল করেন বেদন কি এর তরকিব বলে আপনারা দেখবেন আচ্ছা এখানে হাসা লিল্লাহ একটু তরকিব দেখেন হাসা লিল্লাহ বুঝছেন জি হাসাটা হরফজর না জি আবার হাসা অনেক সময় ইসিমে ব্যবহৃত হয় কি হিসেবে রে ইসিমে কয় দিন লাগান হাসা অনেক সময় কি হিসেবে যাবে এখানে একটু এবারটা দেখেন তো উসমে হাসা বিমানা তানজিহ এটা মাসদার তানজিহ এটা মানে ইসিম বলতে থাকি তানজিহ মানে পবিত্র তানজিহ মানে কি রে পবিত্র হাসা লিল্লাহ মানে আল্লাহর জন্যই পবিত্রতা কাকে নিয়ে কথা বলতেছে কি যাবে আল্লাহকে নিয়ে না পবিত্রতাই নিয়ে পবিত্রতা কার জন্য আল্লাহর জন্য আরে এখানে হাসা মুক্তদা হবে না আরে ইসিম বলতেছে কি উসমে হাসা বিমানা তানজিহ ইসিম মবনি বার সুকুন এই হাসাটা ইসিম হলো মবনি হবে আচ্ছা হাসা তো হরফ হিসেবে না মবনি ইসিম তো মুরফার কথা কিন্তু এটাও কি হবে মবনি হবে কেন मुब्तदा मरफू मुहल्लन मबनी इसलिए कि हाशा हरफी से लफ्जन और मानन मुशाबहत रखता है हाशा একটা হরফ আছে হরফজর এই হাসাটা এই হাসা ইসিমটা ওই হরফজরের সাথে কি রাখে সাদৃশ্য রাখে তাহলে এই হাসাটা ওই হাসার সাথে লফজান কি লফজান এবং মানা কি রাখে সাদৃশ্য রাখে কি বলতেছে দেখেন লফজান মুশাবাহাত তো জাহির है এখানে লফজি মুশাবাহাত যেটা যেটা কি আছে জাহির আছে মানে দুইটা দেখতে কি রকম একই রকম और माना बेइन तुर्की माना এভাবে যে जिस तरह हाशा हरफी যেভাবে হাসা যদি কি হয় হরফ হয় তো বলছে আপনি মদহুল সে নিজের মদহুল থেকে यानी তার মজরুর থেকে হুকমে সাবেক কি নফি করতা है পূর্বের হুকুমকে যেভাবে কি করে নফি করে इसी तरह অনুরূপভাবে এই হাসাটা মানে এখন যেটা হাসা উল্লেখ করতেছে ये अपनी মদহুল সে এটা তার মদহুল থেকে নকস কি নফি করতা है নুকসানের কি করে ওয়া জানিল কওমু হাসা যাইদিন তাহলে কি বোঝাচ্ছে জায়েদ ব্যতীত তাহলে জায়েদ থেকে হাসার মধুগুলা কোনটা জায়েদ থেকে পূর্বের হুকুমটা নফি করছে কিনা জি মানে সে আসে নাই জি আমরা তারা বুঝতে সমাজ দিকে তাকান কি কি জায়গায় আছেন তাহলে দেখেন তারা নফি করছে কিনা অনুপমা যেটা হাসার ইসমি আছে সেটাও পরবর্তীতে যে ইসিমটা থাকবে তার থেকে নুকসানের কি করবে দূর করবে যেমন হাসা লিল্লাহ আল্লাহ পবিত্র মানে আল্লাহ প্রত্যেক নুকসানের থেকে পবিত্র তাহলে নুকসানের দূর করছে আল্লাহ থেকে জি অনুভাবে হাসা লিজাইদিন জায়েদ পবিত্র মানে নুকসানের থেকে পবিত্র আমরা যারা বুঝতেছেন এইভাবে আর কি বিষয়টা বুঝে গেছে এভাবে বলা তো দেখেন হাসাটা ব্যবহার অনেক রকম আছে আপনারা মাসুকুন নাহু মুজাওয়াল মুফাসসালকে দেখবেন হাসা অনেক সময় মাসদার হিসেবে ব্যবহৃত হয় মানে মফুল মুতলাক হিসেবে হাসা যেমন হাসা যাইদিন মুজাম্মদ হয়ে যায় তখন এই আছে এভাবে লম্বা আলোচনা আছে আপনারা এখান থেকে দেখে নিয়েন অথবা যারা পারেন রদি দিকে দেখবেন সরের রদি দিকে তো দেখেন এরপর খেয়াল করেন তো বুঝছেন নকস কি নবী করতে কথাটা বুঝছেন তাহলে এখানে আমরা হাসাকে মুক্ত ধরবো বাকিটা কি হবে খবর হবে এটা চলে গেল এবার দেখেন বেদন এরাবের লফজে গায়ের গায়ের লফজের এরাব মিসলে এরাবে মুস্তাসনা বেইল্লা বসাত এটা কি বইল্লা না বেইল্লা ওই কিন্তু বইল্লা বলতেছে এটা বড় বইল্লা আছে এটা বেরবার আলিফটা ইল্লা আলিফ না বলতেছে না বেইল্লা না তো ও বলতে বইল্লা কারণ এটা তো উর্দুর মধ্যে করা বইল্লা বলতো উর্দুর মধ্যে কি বলে সব বলা ব এটা কি উর্দুর মধ্যে লিখছে বেইল্লা দেখো এরাবে লফজে গায়ের গায়ের লফজের এরাব আচ্ছা আমরা দেখুন গায়ের পরেরটা এদিকে তাকান গায়ের পরে যেটা মুস্তাসনা আছে মুসনাদে জ্বর হবে তো যে এটা আবার মুস্তাসনা মিনু উল্লেখ থাকবে না জি তো মুস্তাসনা মিনু উল্লেখ নাই আবার
না মুস্তামিন উল্লেখ থাকতে পারে, এটা নিয়ে কথা বলতেছি না। মুস্তাদার এরাব এখন কি জ্বর দিয়েছে না, তাহলে গড় এসে যখন মুস্তানাকে জ্বর দিয়েছে, এখন মুস্তাদার এটা এরাব আছে না, সেটা কি গ্রহণ করবে? সিওয়া সেবার প্রশ্ন আসছে ওরা মুবনিবার কথা, সিওয়াটা মুবনিবার সুকুন, সিওয়া আটা মুবনিবার কথা, এদের নিয়ে কথা নাই। কথা নেই কাকে নিয়ে? বলছে কি মিস এরাবে লফজে গয়, গড়ের এরাব মিসতে এরাবে মুস্তাসনা বেইল্লা বসাত, যদি ইল্লার পরে মুস্তাসনা যে এরাব পাইতো সে এরাবটা গ্রহণ করবে কি? গয়রে। তার জামিয়ে সূরত হয় মাসকুরে, উল্লিখিত সমস্ত সূরতের মধ্যে চুননকে গুই, যেমন তুমি বলবে জানিল কওমু গায়রু যায়দিন, আচ্ছা যদি ঘরে আসলে ইল্লা লাগতো তাহলে যায়দ কি পড়তাম? নসব পড়তাম না। এখন যায়দকে আমি নসব দিতে পারছি, এখানে কার উত্তর দিয়েছি, তো গায়রন কেন বলি নাই? এটা মুজাব। এরপর ওয়া গায়রা হিমারিন, ওয়া গায়রা হিমার, গায়রা হিমারিন মানে ওই ইল্লা থাকলে কি হতো? হিমার হতো, এখন সেটা গায়রা গ্রহণ করবে নসবটা। ওয়া মা জাআনি গায়রা যায়দিন আল কওমু, এই কওমটা মুসনাদা পর মুসলিমের পরে চলে আসছে, এই অবস্থার মধ্যে নসব ওয়াজিব কিনা, এইজন্য কি বলছে গায়রা যায়দিন। এরপরে ওয়া মা জাআনি, কারণ এটাকে বদল মুক্ত দ্বারা শুদ্ধ হবে না, কারণ মুক্তমিটা পরে কেন যাবে? জি কথাটা বুঝে মুক্তমিটা আগে থাকবে। মা জাআনি আহাদুন গায়রা যায়দিন অথবা গায়রু যায়দিন, ওই নসবা বদল দুটা যায়। তারপর ওয়া মা জাআনি গায়রু যায়দিন, এটা কি? এটা কি পুরা পড়ছে? মুবাররক হাসবে আমের, ঠিক আছে, হাসবে আমের। ওয়া মা রাআইতু গায়রু যায়দিন, এখানে গায়রু লিখছি, শুধু গায়রু হবে। মা রাআইতু কি? গায়রু যায়দিন। ওয়া মা মারারতু বিগায়রি যায়দিন, এভাবে হবে। কথাটা বুঝে গেছে? এরপর তারপর এখানে তরকিব লিখছে না, তরকিব প্রত্যেকটা তরকিব আপনারা দেখে নেবেন, এগুলো তরকিব পুরোটা আপনাদের অপরিচিত না, সকলে পরিচিত তরকিব। শেষ বহস দেখেন, বেদন কি জেনে রাখো যে লফজে গैर মওজু আছে। আচ্ছা আমরা কি বলছি কারকে কোন করা কিসের জন্য রে? মানে গয়র বোঝানো হয় সিফাত, মানে মুগায়রাতের জন্য, কিসের জন্য? মুগায়রাতের জন্য। কথাটা বুঝে গেছে? কিন্তু মাঝে মাঝে সেটা ইল্লার অর্থ দেয়, মাঝে মাঝে কি অর্থ দেয়, আবার ইল্লার অর্থ দেওয়ার জন্য আমরা একটা শর্ত বলেছিলাম না, তার আগে শব্দটা জমায়ে মুনকুর হবে, মানে জমায়ে না কেনা হবে। বাইরে যখন ইল্লা অর্থ কখন হবে? আর আগে শব্দটা জমা হতে হবে। এটা আবার আকসার কিন্তু শর্ত দেয়, অনেক সময় এটা ছাড়াও ভাই, এটা কি আকসার এই জমে মুনকুর হবে, ঠিক আছে? এগুলো আপনার কাফিয়াতে আলোচনা পাবেন। দেখেন বেদন কি একদম কাফিয়া আবার পাবেন আলোচনা, এগুলো বেদন কি জেনে রাখো যে লফজে গায়র মওজু আছে, লফজে গায়র কে বানানো হয়েছে বড়ই সিফাত, কিসের জন্য রে? তো সিফাতটা কি? মুগায়রাত, সিফাতটা কি? মুগায়রাত। আচ্ছা বলছো ওয়াগাহি, ওয়াগাহি মানে ওয়াগাহি হবে এটা, অথবা ওয়াগা শুধু কি, কারণ কোন সময় বোঝানোর জন্য ফার্সি দুই শব্দ হয়ে যায়, একটা হচ্ছে গাহি আর একটা হচ্ছে কি ওয়া। তাহলে কোন সময় বা কোন জায়গায় বারাই ইসতিসনা আয়াত কিসের জন্য আসবে? বলে না কোন সময়ে কি এসের জন্য আসবে? এর জন্য আসবে। সুনন কি যেমনি ভাবে ইল্লা বারাই ইসতিসনা মওজু আছে, ইল্লাটা কার জন্য? ইসতিসনার জন্য। ওয়াগা কখনো তার সিফাত মুস্তামিল শাবাত, এই সিফাতের জন্য কি হয়? ইল্লাটা না আপনাদের উল্টা করে বলছি, ওই ইল্লা যখন গয়রের জন্য হবে তখন শর্ত হচ্ছে কি? ইল্লার আগেরটা জামে মুনাক্কার হবে, আমি উল্টা করে বলছি, গয়রকে ইল্লা বলে বলছি। ইল্লা যখন গয়রের অর্থ দেয় শর্ত হচ্ছে এর আগেরটা কি হতে হবে? এগুলা কেন হবে সেগুলো কাবিতে পাবেন, কেন আগেরটা জামে মুনাক্কার হওয়া শর্ত। কথাটা বুঝে গেছে? জামে মুনাক্কার বা জামে মুনকুর বলা হয়, এটা দেখেছি। তো দেখেন ওয়াগা দার সিফাত মুস্তামিল শাবাত, ইল্লাটা কোন কিসের জন্য হবে? মানে ইল্লা বিমানা গয়র হবে, ইল্লা বিমানা গয়র হবে। যেমন কওলু তাআলা লাউ কানা ফিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তাহলে ইল্লা মানে গয়র কিনা কেন? জি বলতেছে না? জি। তো ইল্লার আগেরটা ইল্লা যদি গয়র অর্থ হয় তাহলে শর্ত হচ্ছে ইল্লার আগেরটা কি হতে হবে? জমা করতে হবে, বলে না? তো আলিয়াতুন জমা কিনা? জি। আর জমা আবার প্লাস মুনাক্কার নাকেরা কিনা, তাহলে জমা হয়েছে নাকেরা হয়েছে, এটা তো আমরা কায়দা বলেছি, কায়দা দলিলের সামনে বলবো আর কি। তো দেখেন ইল্লাল্লাহ, তাহলে এখানে ইল্লা মানে কি হবে? বলে না ইল্লা মানে কি হবে? হবে, সেটা বুঝে গেছি। আচ্ছা দেখেন লা ফাসাদাত ইয়ানি গায়রুল্লাহ, ইয়ানি কি গায়রুল্লাহ না গায়রুল্লাহ, ওই কার সাথে মিল রাখবে? আরবে আলিহার সাথে আরবে মিল রাখবে। কথাটা বুঝে গেছি? ওয়াহাম শুনি এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে কি রে? ইয়ানি কি বোঝাচ্ছে? এভাবে মানে কি? এখানেও ইল্লা কিসের অর্থে? গয়রের অর্থে। তো এটা নিয়ে কথা বলতে দেখেন, আকুলু আমি বলছি লফজে গয়র ইসিম হে, লফজে গয়রটা ইসিম जो मुश्तकात से नहीं, যেটা কোন মুশতাক নয়,
ওয়া ইসিম এরা মুশতাক নাকি জামেদ এটা কি যা বলে না এটা কি জামেদ এটা মুশতাক না কথাটা কেন বলতো যদি আমরা জানি কারণ ওয়াবেরা মুশতাক বলে জানি কথাটা বুঝতে চান তো এরপর দেখেন লেকিন उसमें वस्फी माना पाए जाते हैं কিন্তু মুশতাক না হলেও তার মধ্যে ওয়াসফের অর্থ পাওয়া যায় मुश्तक ना होलेও वास्कर उत्तरा आवाज है और वो ये के उस पर दलाल करता है कि उसका माँ बाप उसका माँ कबल से मुगायर है এই গয়েরটা বুঝায় যে গয়েরের পরেরটার সাথে আগেরটা কি আছে মুগায়রত ভিন্নতা আছে इसी वास्ते उलमाए नहव उसको सिबत कहते हैं এইজন্য উলামায়ে নহব তাকে কি বলা হয় সিবত বলে বলেছে গায়র বিমানা ইল্লা কি মিসাল গুজরি গয়ের বিমানা যেটা ইল্লা আছে তার মিসাল চলে গেছে আগে যেগুলো গয়ের লাইন দিয়ে করছেন আর সবগুলো গয়ের বিমানা কি বলে না সবগুলো গয়ের বিমানা কি এর আগে একটু আগে সবগুলো উদাহরণ বলছে না গয়ের গয়েরি সবগুলো ইল্লা বলা হচ্ছে और ইল্লা বরায়ে ইসতিসনা কি ভি এবং ইল্লা কখন ইসতিসনার জন্য আছে সেটা আমরা উদাহরণ দেখিয়েছিলাম যতগুলো উদাহরণ দেখিয়েছি সবগুলো ইল্লা তো কি এখন আসলে কোনটা যখন গয়ের অর্থ বেরিত হয় ইল্লাটা গয়ের অর্থ বেরিত হয় এখন আসবে গয়ের সিফাত অর্থ বেরিত হবে এবং ইল্লা কি এই দুটো নিয়ে और गैर गैर सिफत की मिसाल ये है जानी रजुलुन गैरु जाइदिन अरे ইয়াটি আছে না মুসবিত তা বটি আছে না আগেটা রজুল না কেরা গয়রু জাইদিন কি না গয়রু জাইদিন মানবা না কেরা মুতাওয়াক্কিল বিল্লাহ हम उसमें गैरु जाइदिन सिफत है रजुल की और गैर वाहिद जमा मुजक्कर मुअन्नस सब के लिए इस्तेमाल होता है गैरটা वाहिद তসনিয়া জমা মুজাক্কার মুঅন্নাস সবার জন্য কি হবে কারণ গয়রকে কি আবার মনে গয়রা করতে পারবেন গয়রানে না এরপরে কোরআন কারীম में আমওয়াতুন গয়রু আহিয়াইন তাহলে আমওয়াত শব্দটা জমা কি না জি বলে না জি আবার সেটা মুয়ান্নাস আছে না এর মধ্যে কিভাবে মুয়ান্নাস আছে আমওয়াতের ভিতরে ওই জমা তাকসীর জি মুয়ান্নাস রূপ में কথাটা বুঝাইছে আমওয়াতুন গায়রু আহিয়াই বলছে उसमें जमा और मुअन्नस की सिफत वाक़ई है এখানে গয়র শব্দের সিফত হয়েছে কার আমওয়াতের আর আমওয়াত শব্দটা মুয়ান্নাস আবার কি জমা এরপর দেখেন और इल्ला बिमाना गैर मज़कूर आयत करीमा में क्योंकि उसमें इल्ला का बराया इस्तिस्ना होना दुरुस्त नहीं ওই যে লাউ কানা বিমা আলিহাতুন ইল্লাল্লাহ এখানে ইল্লাকে ইস্তিসনার অর্থ রাখাটা কি ভুল কারণ আমি যদি ইল্লাটাকে যে ইস্তিসনার অর্থ রাখি তার অর্থ কি হবে লাউ কানা বিমা আলিহাতুন ইল্লাল্লাহ তাহলে আল্লাহকে বের করতে হবে কার থেকে যদি বের করেন তাহলে শিরক লাযম আসবে কারণ আলিহা কিভাবে এখানে শিরক লাযম আসবে যারা আছে তো এখন বলবেন যারা শিরক এগুলো মানে না তাদেরকে আপনি কিভাবে উত্তর দিবেন আমি মুসলমান হিসেবে আপনি কি দিয়েছে উত্তর এখানে শিরকত কি আসবে লাযম আসবে তো যারা এরকম এগুলো মানে না তারা নামাজ শিখবে না বলতেছে না এটা কি শুধু আপনাদের জন্য সবার জন্য আরবি ভাষাটা এখন তাদেরকে কি উত্তর দেওয়া হবে এগুলা কাফিয়ত পাবেন তাদেরকে কি উত্তর দেওয়া হবে মানে এর আগে জমায়ে মুনকুর কেন হয় জামায়ে না করে কেন হয় না হলে কি সমস্যা ইল্লাকে ইল্লা রাখলে কি সমস্যা সেগুলা নাহাবি সমস্যা কি এখানে আছে মানে এখানে বাদ দেওয়াটা শুদ্ধ হয় না বাদ দেওয়াটা কি হয় না শুদ্ধ হয় না কথাটা বুঝতে এখানে কি বুঝতে হবে সিবদি বুঝতে হবে এগুলো সামনে আলোচনা করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ जिसकी तफसील और जेटार ব্যাখ্যা বিষয় দেখার জন্য বশিরুন নাজিয়া বিশারিল কাফিয়া মুলাহাজা ফরমায় মাথা ঘুরাবে কেন বলতে আপনাদের তারপর বলে দেখিয়েন বশিরুন নাজিয়া বিশারিল কাফিয়া এখান থেকে ওই গয়রতরা ধরবেন কথাটা বুঝে লম্বা অনেক লম্বা আলোচনা বিষয়টা বুঝতে দেন তারপরে পড়বেন পরে দেখেন না কিছু বুঝেন কিনা বুঝলে তো ভালো এরপরে বশির বলতে কি আমরা বশিরুন নাজিয়া लेकिन ला इलाहा इल्लल्लाह लेकिन ला इलाहा इल्लल्लाह বিমানা গায়র দেখি এখানে কি নয় রে ইল্লা গায়র নয় বলছে ये बहुत मुस्तस्नाए इजाफा कुनंदाए बुजुर्ग की लग्जिश है এই যে এখানে মুস্তাসনার অর্থটা বাড়াইছে নাকি মুসান্নাফ বাড়াইছেন না পরবর্তী কোন বুজুর্গ বাড়াইছেন যে এখানে বলছেন এটা মুস্তাসনা আমিমের মধ্যে ছিল না হয়তো আমি কি বলেছিলাম হয়তো মুসান্নাফের কথা থেকে বাড়িয়েছেন নয়তো কেউ নিজের কথা এখানে বাড়িয়ে দিয়েছেন তো যে বাড়াইছেন সেই আমার মত মনে হয় না ওনারা বুঝুকি ছিলেন বলছে এটা একটা বুঝুকিদের লাগজিস মানে কি ভুল তো এটাকে গলত বলে না কেন ওই লাগজিস শব্দটা কি রে একটু খারাপ লাগজিস মানে একটা পদস্খলন হওয়া লাগজিস মানে কি হওয়া বুঝেন নাই লাগজিস মানে কি পদস্খলন হওয়া তারা বুঝাইছে এরপর দেখেন ये লাগজিস উনি কি সাথ মখসুস নেই এই যে পদস্খলনটা এটা ওনার সাথে শুধু হাস নয় দীগার আরবাবে তসনিফ সে भी सादिर हुई है অন্যান্য আরবাবে তসনিফ যারা তসনিফাত করেন এদের মধ্য থেকে কি হয়েছে না সাদির হয়েছে वजह ये कि ला इलाहा इल्लल्लाह कलिमा तौहीद होने पर इजमा है ला इलाहा इल्लल्लाह जो कलिमा तौहीद এ ব্যাপারে সকলের কি
ইজমা এই জন্য কালিমায়ে তাওহীদ পড়ে নাকি জি বলতেছে না তো জুমলাকে কালিমা কেন বলতেছে তা তুই দিছিলাম এখানে হ্যাঁ এখানে কালেমা না একটু সংজ্ঞা কি সংজ্ঞা এখানে মওজুদ কালিমাকে জুমলায়ে মুফিদাকেও কালিমা বলা হয় মুরাক্কাব মুফিদ আছে না এটাকে অপর নাম কি এটারও অপর নাম কালিমা কথাটা বুঝেছে যে কোনো মুরাক্কাব মুফিদ কি বলা হয় কালিমা বলতে এই জন্য কালিমা এলাই আপনার না সরফের মধ্যে গুলো বলছেন নামে শুনতে পারেন না এই জন্য আমি কয়েকবার বলছিলাম আপনাদেরকে জুমলায়ে মুফিদাকে কি বলে তো লা ইলাহা একটা জুমলায়ে মুফিদা না মুরাক্কাব মুফিদ কি না এই জন্য এটাকে কি বলতেছে কালিমা বলতেছে আর এর মধ্যে গুলো ইস্তেমাল আছে নাকি আবার বলবেন যে এটার লফজ উদ্দেশ্য ধরে কালিমা বলতেছে এটা তারও শোনা কারণ লফজ উদ্দেশ্য হয় না এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি হয় না তো কেউ মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ভর্তা করতেছে দাঁত ভেঙে যাচ্ছে বুঝে বলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম ঈমান হবে কিনা বলতেছে না সকল মাইকানা ইজমা এটা আরবি বলাটা কি নয় শর্ত নয় একজন ব্যক্তি বলছে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আচ্ছা তো যাদের ভাষাই নাই ওই বনে জঙ্গল এদের কোনো ভাষা আছে এরা তো আমি আল্লাহর উপরে এটাও জানে না তো ওরা ওদের মতো করে মাথা দিয়ে বুঝতেছে যে কেন ঈমান হয় নাই ঈমান হয়েছে কিনা হয়েছে তো লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত করতে পারবেন তার মানে কেন লফজ উদ্দেশ্য নয় বরং কেন মানা উদ্দেশ্য এরপরে শুনুন যেমনি ভাবে তালবিহ মে হে তালবিহ এটা নাহু শরীফের অনেক উচ্চস্তরের কিতাব আত-তাওদী ওয়াত তালবিহ আত-তাওদী ওয়াত তালবিহ কিতাবটা ঠিক আছে আওদাউল মাসালিকের মতো কিতাব এটা আওদাউল মাসালিক নাম শুনছেন কোনদিন কি শুনছেন আওদাউল মাসালিক এই কিতাবটা যেমন উচ্চস্তরের কিতাব অনুরূপভাবে ইবনে হিশামের কিতাব অনুরূপভাবে এই আত-তাওদী ওয়াত তালবিহ এটাও নাহু শরীফের উচ্চস্তরের কিতাব এগুলো যত পড়বেন আরবির প্যাচ আরবি কথার ধরন তত বেশি বুঝবেন কথাটা বুঝতেছেন আপনি বলবেন এটা আপনার থেকে ভুল ধরাটা এত সহজ হবে না মানে অমুক এটা ভুল বলছেন এটা ভুল ধরাটা আপনি পারবেন না যে কোনো ভাবে এদিকে বলে ওদিকে বলে ছুটে বসে থাকবে কথাটা বুঝতেছেন আপনি এই কথা ভুল ধরতে পারবেন না কৌলু দেখেন যেমন কৌলু না আমাদের কৌল ওই তালবির মধ্যে কি আছে দেখেন কৌলু না আমাদের কৌল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন তাওহীদুন ইজমান কালিমাতু তাওহীদিন ইজমান এটি ইজমা অনুসারে কালিমা কি তাওহীদ আর তাওহীদ কি জিনিস হয় এখন তাওহীদ বুঝতে আর তাওহীদ কে মানা है আল্লাহ তাআলা की वजूद का बयान তাওহীদ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের কি দেওয়া বয়ান করা আর দিগর ইলাহ की वजूद की নবী বাকি অন্যান্য ইলাহগুলো কি করতে হবে নাকি ভিন্নতা বুঝাবেন যে কি করে দেওয়া নবী করে দেওয়া শুনুন যেমনি ভাবে সুফায়ে মুসকুর পে है ওই তালবির মধ্যে আছে আর তাওহীদ তাওহীদ হচ্ছে বায়ানু উজুদিহি আল্লাহর অস্তিত্বের বয়ান করা ওয়া নফিউ ইলাহিন গায়রিহি এবং ওয়া নফি ইলাহিন গায়রি আল্লাহ ভিন্ন অন্য যেগুলো ইলাহ আছে সেগুলো কি করা নফি করা তো বলছে उस कलिमाए तौहीद के माना है अल्लाह ताला के सिवा आलिहा से वजूद की नफी अल्लाह ताला ছাড়া অন্য আল্লাহগুলো কি করা নফি করা না আল্লাহ তাআলা के मुगायरत होने को नफी তারা যে আল্লাহর মতো নয় এটা বোঝাচ্ছে নাকি বাকিগুলোকে সির্ফ নবী করে দেওয়া মুগায়রতকে নবী করা নয় মুগায়রতকে নবী করা নয় বরং কি একদম উজুদকে কি করা তাদের মানে অন্য কোনো ইলাহ দুনিয়ার মধ্যে নাই যদি বলে যে আল্লাহর মধ্যে ইলাহ নাই তার মানে আরো ইলাহ আছে তবে এগুলো একটু কম পাওয়ারফুল আর কি এরকম বুঝাবে না আচ্ছা তো দেখেন চুনানচে উসি সফর বে আল মানা নফির উজুদ এই নফির উজুদ অর্থ কি নফির উজুদ বলছে না বাকি ইলাকাকে নফি করা এটা মানে কি বলছে কি আন আলিহাতকে নফির উজুদ অর্থ হচ্ছে সিওয়াল্লাহি তাআলা আল্লাহ তাআলা ছাড়া লা আলা নফি মুগায়রাতিল্লাহ আল্লাহ তাআলার মুগায়রাতকে নফি করা নয় আন কুল্লি ইলাহি প্রত্যেক ইলাহ থেকে আল্লাহকে ভিন্নতা বোঝানোর উদ্দেশ্য নয় বরং আল্লাহর উজুদ কি করা আল্লাহর রেখে বাকিগুলোর উজুদকে কি করা মুগায়রাতকে নফি করার উদ্দেশ্য নয় এটা বলা হচ্ছে তারপর দেখেন তোমার বুঝতেছো বুঝতে নজর বরান বলছে কি লক্ষ্য নিয়েছে अगर कलिमा तौहीद में इल्ला बिमाना गैर लिया गया यदि আমরা कलिमा तौहीद में इल्ला की नहीं गैर नहीं तो अल्लाह की मुगायर होने की नफी होगी यानी अल्लाहर मुगायरत और क्या से नबी आस्ते से और हर इला से प्रत्येक इला থেকে जो इजमा के खिलाफ है इजमा बोलते हैं कलिमा तौहीद আপনি যদি বলেন দেখেন ইল্লা তো যে গয়র কথাটা বুঝেন নাই অর্থটা মিলবে অর্থটা অশুদ্ধ হচ্ছে না অর্থটা মিলবে কিন্তু এটাতে কালিমায়ে তাওহীদ এটার খেলাফ হচ্ছে না জি ওয়া লাউ কানা বি মারিয়াতুন ইল্লাল্লাহ লাফাজ এখানে ইল্লা বেনা গদ্দ সিনা জি
তো এখানেও আপনি ইল্লা কি ধরতে পারতেন, গয়ের ধরতে পারতেন, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এজমায় বলতেছে এটা কালিমায়ে তাওহীদ, যদি গয়ের ইল্লাকে গয়ের অর্থ নেন তাহলে কালিমায়ে তাওহীদ হবে না, তাহলে এটা কালিমায়ে তাওহীদ হবে না। মানে এখানে বোঝানোর উদ্দেশ্য হবে দেখি আমি শুধু ভিন্নতা বোঝাচ্ছি, আমি কি বোঝাচ্ছি রে? ভিন্নতা বোঝাচ্ছি। তো দেখেন जो এজমা के खिलाफ वो बातिल है, আর এজমার খেলাফ যাওয়া কি কিছু বুঝতেছেন না? এজমার যখন কি যাওয়া হয় খেলাফ যাওয়া হয় সেটা কি হয় রে? বাতিল হয়। কথাটা বুঝেছি? তো দেখেন লিহাজা কালিমায়ে তাওহীদ में इल्ला को बिमाना गैर लेना बातिल हुआ, তাহলে এখানে কালিমায়ে তাওহীদের মধ্যে ইল্লাকে গैर অর্থ নেওয়া কি বাতিল। অথবা और बराए इस्तिस्ना होना मुतय्यन, এবং এখানে ইস্তিসনা হওয়াটা কি मुतय्यन, बस के उसी तकदीर पर इजमाए माना हासिल होते हैं। এর এখান থেকে ইজমায়ে মানাটা কি হয় অর্জিত, মানে ইল্লাকে যদি ইল্লা রাখেন তখন ইজমা যেটা অর্থ সেটা কি হবে হাসিল হবে। তো এখন দেখেন বদল ধরছে না, কিন্তু বদল ধরার ক্ষেত্রে উনি একটা এখানে চালাকি করছেন, চালাকি নয় বরঞ্চ এটাই শুদ্ধ। অনেকে মনে করে যে এটা ভুল, কথাটা বুঝতেছেন কি? দেখেন কি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আয়াত করিমা की तरकीब बुजुर्गी কালেমায়ে তয়্যিবা কি ইউं होगी, অর্থাৎ আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ আয়াত যদি আয়াত হিসেবে ধরেন তাহলে তরকিবের মধ্যে ইল্লা মানে গয়ের ধরতে পারেন, কি হিসেবে ধরলে এমন মুতলাক, কিন্তু যদি কালিমায়ে তাওহীদ হয় তখন আর তরকিব কি হবে? লা বরাই লা নবী জিস মবনি বল সুকুন, ঠিক আছে? ইলাহা নাকিরায়ে মুফরাদ মবনি বল ফাতা মনসুব বে একেবারে মহল্লা করি। আচ্ছা মহল্লা করি মানে কি? যেটা বাস্তবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা ইলাহা নসব আছে, কিন্তু মরফু বে একেবারে মহল্লা বই, কিন্তু এটা রফা না, কারণ এই লাটা কার আমেল? মুবতাদা খবর আমেল, না ইসমে আমেল। তো মুবতাদা মধ্যে রফা ছিল, মহল্লা বইতে মধ্যে রফা আছে, মুবদাল মিনু, এটা কি রে? অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে বদলটা মুবদাল মিনুর কাকে অনুসরণ করেছে? মহল্লা বইকে অনুসরণ করেছে, কাকে? বইকে। ইল্লা হরফে ইস্তিসনা মবনি পর সুকুন ইসমে জালালত মুফরাদ মুনসরিফ সহি মরফু লফজান, এটা মরফু লফজান বদলুল বাস কি বলেছে রে? এখন বদল বাস বলে ঝামেলা হয়েছে এখানে কিনা? ঝামেলা মানে আমাদের মোটামুটি একটা ঝামেলা করতে হবে, মানে আল্লাহ থেকে ইলা থেকে আল্লাহটা কি ইলা থেকে আল্লাহটা, তার মানে কি হচ্ছে ইলার একটা অংশ হচ্ছে কি, তার মানে কুল মান বাস মানলে কুল মানতে হয় কিনা? জি বলে না, জি বাস মানলে কুল মানতে হয়। এরকম গুণী যাতে বলে যে বাস কিন্তু কোনো কুল নাই, এটা একটা অংশ, এটা কোনো কুল নাই, এরকম হয় আবার না। বাস মানলে কুল মানতে হয়, তার মানে ইলাটা হচ্ছে বাস, এটার আরেকটা কুল আছে। কথাটা বুঝতেছেন? তো এরকম যারা মোটামুটি ফেসবুক লেখাটাই করে ওই যে বন্ধুদের ওরা বলতেছে গোলাম জেলা মিনিটি এখানে বদলে বাস বলে বড় একটা সমালোচনা যোগ করে দিয়েছে, তুলে দিয়েছে রে। ওইদিকে বলে একদিকে শিরক থেকে বাঁচা গেছে কারণ আমি তাওহীদ প্রমাণ করতে এসে, আর একদিকে এসে শিরকের মধ্যে রয়েছে, কারণ বদলে বাস মানে কি রে? শিরক। আসেন তাহলে আমরা এটাকে প্রমাণ করবো। এক বড় এখানে বদলে বাস না বলা ভুল বলতেছে না, বদলে বাস না বলা ভুল, এখানে বদলে কুল পুরা ভুল। বদলে কুল বললে আসবে কিসের? শিরকের বদওয়া। কি বললে বলে না, বদলে কি বললে? কুল বললে। আসেন কি একটা আমার প্রিপারেশন করে ফেলি। আচ্ছা তো বলতেছে কি বদলে মুবদাল মিনহু আপনি বদলে বাস সে মিলকর ইসিম। আচ্ছা এখানে বদলে বাস মধ্যে জমি থাকতে হয় না? এটা কখন থাকতে হয় রে? যখন সরাসরি অঙ্গবদ্ধ, মানে ওইটা ছাড়া বুঝাবে না, এটাতে বাস তার ওটা ছাড়া বুঝাবে, কিন্তু এখানে বুঝা যাচ্ছে কিনা? যাচ্ছে। এবার কিভাবে যাচ্ছে বুঝেন, এই দেখেন বদলে বাস কিভাবে হবে। লাটা কি বলেন তো? লাইন অফ জিন্স। আচ্ছা লাটা হচ্ছে লাইন অফ জিন্স, তাইলে এখানে রজুলটা ইসমাইলা লাইন অফ জিন্স কাকে নবী করে? ইলাহা কাকে নবী করে? লাইন অফ জিন্স খবর কিরকম বলে জানা? লাইন অফ জিন্স জিন্স থেকে খবর কে নবী করে? জিন্স থেকে, আরে ইলাহা তো জিন্স করে না, না তো লাইন অফ জিন্স কিভাবে ধরবেন এটাকে? আমার কথাটা বুঝতে, ইলাহা তো জিন্স কিনা? জি। এবার বলেন পুরো জিন্সটা কি আল্লাহ? প্রথমে এটা বলেন, যদি বলেন তো বদলে কুল তাইলে হবে পুরো জিন্স হচ্ছে আল্লাহ, তার মানে আল্লাহটা জিন্স শব্দ বলতেছে না? আল্লাহ কি শব্দ? আল্লাহকে জিন্স মানলে শিরিক কিনা বলেন? শিরিক। তার মানে এটা জিন্স থেকে একটা ফরদ, জিন্স থেকে কি একটা ফরদ। এখন যে বন্ধু জিন্স থেকে একটা ফরদ বলা মানে আগে জিন্সকে মানতে হবে। কেমনে মানতেছে? লা ইলাহা বলতেছি তো, কারণ লাইনে জিন্স আসবে জিন্সিয়তের খবর কে নবী করার জন্য, তো জিন্সিয়ত নবী হয়ে গেছে তো বলতেছে না? জিন্সিয়ত কি হয়ে গেছে? তো বদলে বাস না বদলে কুল? 100% বদলে বাস। বদলে কুল যদি বলেন কি লাজম আসবে? শিরিক লাজম আসবে। তখন
শিরিক মানে পূরণ কাকে নবী করতেছে, জিন্সকে নবী করতেছে আল্লাহকে সহ নবী করে বসে থাকবে। নয় দুইটা অর্থ হবে, নয়তো আল্লাহকে জিন্স শব্দ বলতে হবে, নয়তো পুরো আল্লাহ সহ নবী কেউ নাই দুনিয়ার মধ্যে। আমার কথাটা বুঝতেছেন তো? ধরতে হবে কি সমালোচনা জোর করেন নাই, উনি সমালোচনা কি করেছেন যে এজালা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তরকিব দেখেন কি করেছে বদরুল বাস হবে, এটা বদলে কি আমার কথাটা বুঝতেছেন না? বুঝতে না কিছু, এটা বদলে কুল ধরাটা শুদ্ধ হবে না। হ্যাঁ কেউ যদি ভিন্ন কোনো তাবির করে করতে পারে এটা ভিন্ন বিষয়, কিন্তু জাহেরান যেগুলো তাবির আছে সেগুলোর মধ্যে এটা বদলে কুল হবে না। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? এটা মাথা রাখবেন, এটা অনেক সুন্দর একটা উত্তর, পুরো নোট করে রাখবেন। এবার দেখেন আর বসে বোঝাটা কত কষ্ট করে, আর নাহলে কেন বদলে বাসে মূল টপিকটা বুঝতে না পারলে মাথাটা ঘুরায় আপনি বলেন উনি কি সমালোচনা দর তুলে দিয়েছে। ধরো তম্বি, এখন কি আলোচনা তম্বি নিয়ে, এখন কি বলতে দেখেন জানি রজুলুন গায়রু জাইদিন কা তরজুমা কিয়া है, কি তরজমা করছে দেখেন জানি রজুলুন গায়রু জাইদিন কি বলতেছে মেরে পাস এক শख्स आया, কি বলেছে রজুল তরজমা শख्स বল বলছে জু জায়েদ के सेवा है, এটা কি জু জায়েদ के सेवा है বলে না এই सेवा था জায়েদ की सेवा था, এখানে কি বলছে আচ্ছা থা কখন আনে আমরা তার মানে বাক্যটা পরিপূর্ণ বলে না তো গায়রু জাইদিন মুসিবত না বাক্য না কেসনা পরিপূর্ণ না কে জুমার মধ্যে আসবে पूरा तान से बस अव्वलन इसलिए के रजूल का तर्जुमा शख्स नहीं, सानियन इसलिए के रजूल और गैर ज़ायदिन मौजूद सिफत है उनमें निस्बतें नाकिस होता है और ता तर्जुमाए निस्बत ताम्मा है तो ये नाकिसा ना नाकिसा का এখানে তা করারই হবে না, শুদ্ধ হবে না। আচ্ছা দুইটা বলি চলে গেল। এরপর মিসবাহুল মুনির মে গায়র দর আসল সিফাত মুশাব্বাহ है, আচ্ছা উনি বলছেন এটা মুশতাক নয়, সিফাত মুশাব্বাহ বললে মুশতাক তো বলছে বড়জনে খায়র ওই খায়রু এটা ইসমে মুশতাক কিনা তো গায়রু এটা কি রে ইসমে মুশতাক उधर मिलता ना। अच्छा तो वो देखिए ये भी गलत है, गैर सिफत मुशब्बा नहीं, क्योंकि सिफत मुशब्बा असकबिल मुश्तकात है, सिफत मुशब्बा मुश्तकात होगा जिसके लिए मुस्तकमिन होना जरूरी है, যার জন্য क्या जरूरी और मुस्तकमिन नहीं है, এখানে गैर को मुस्तकमिन नहीं, क्योंकि गारा यगीरु का मसदर गैरन बिमाना मुगायरत नहीं आता, मतलब বুঝে এরকম মানে গারা ইয়াগিরু বলে মুগায়রত কোনো মাসদার আসে না, বলছে और गायर बिमाना मुगायर है, फिर ये सिफत मुशब्बा कैसा हो गया, अरे এটা सिफत मुशब्बा কেমন হইলো गारा এগুলো তো গায়র मुगायरत তো আসে না। खैर के उज़न पर होने से ये जरूरी नहीं कि सिफत मुशब्बा हो जाए, ওয়া একটা সাথে একটা উজনে মিলছে এই জন্য তো ওইটার মতো হয়ে যাবে এরকম কোনো কথা নাই, বলছে वरना ये मिसाल सादिक आ जाएगी, নয়তো এই মিসালটা প্রযোজ্য হবে কি जितने काले सब मेरे बाप के साले, মানে আমার মামা হচ্ছে কালো, আমার মামা কি রে কালো, তো বলতেছে আমার মামাটাই কালো, তার মানে যত কালো আছে সবগুলো আমার মামা, মানে যত কালা আছে সব আমার বাবার সাদা, যত কালা এরকম হতে পারে, কারণ কালোর সাথে মিশে দেওয়া এগুলোকে মামা রাখবেন, যত কালো কালো আছে আমরা ছেলে হয়েছে কালো ওকে মামা রাখবেন বলতেছে না, তো ওজনের সাথে মিললে কি হয় না ওইটা একটা ওজন হয়ে শব্দ হয়ে যায় না, এটা বলছে যে সুন্দর সুন্দর কথা এটা যে কি जितने काले सब मेरे बाप के साले। अच्छा देखें फिर आयत मुस्कुरा इल्ला की बमाना गैर होने पर ये शिबा जिक्र किया कि इल्ला की बिमाना गैर होने पर मौसूफ और सिफत की मुताबिकत हासिल ना होगी, এখানে কি বলতে দেখেন বলছে গয়রকে যদি আমরা সিফত মানি কেন বলতেছে রে ওই মধ্যে যদি আমরা সিফত মানি তাহলে মৌসুফে কি মিলবে না, তাদাবুক মিলবে না, কে আলিহাত মৌসুফ মুআন্নাস है और गैर मुज़क्कर और बड़ा मुज़क्कर अच्छा गैर मुज़क्कर जो ना कि होगा ना फिर उस शिबा का जवाब बेइन तौर पर अरकाम फरमाते हैं, कमाल लिखो नहीं এটা আমরা লিখতেছি কে जवाब आलिहा में जो ता यहाँ पर मौजूद है वो तानिस के लिए नहीं बल्कि आलिहा फाइला अच्छा वो लिखতেছে না দেখেন ওরা একটা কথা লিখেছে কথাটা জবাব দিচ্ছিলেন বলছে এখানে একটা আপত্তি হতে পারে যদি লাউ কানা ফিয়া মা আলিহাতুন ইল্লাল্লাহ তাহলে ইল্লাল্লাহর সিফাত আলিহাতুর সাথে মৌসুফ তাদের মিলে নাই, কারণ আলিহাতুনটা মুআন্নাস গায়রুল্লাহটা কি মুযাক্কার তো মিলে নাই, তো এটা জবাব পুরো আবার নিজে দিচ্ছে মানে নিজে প্রশ্ন নিজে উত্তর দিচ্ছে দেখি जवाब आलिहातुन में जवाब पूरा बोलते हैं आलिहातुन में जो ता यहाँ पर मौजूद है वो तानिस के लिए नहीं है, आलिहातुन में तारा किसी जन्म नहीं तानिस की जन्म नहीं बल्कि आलिहातुन फाइलातुन की उज़न पर जमा है, फाइलातुन ने कोनो जमार उज़न आलिहातुन वाले कोनो जने फाइलातुन उज़न देखिए ये चार वजह गलत है, इसलिए कि आलिहातुन की ता से तानिस की नफी करना उन फाजिल देवबंद की सिवा किसी सलीम मुलाक़त से मकसूद नहीं, এই কি বলছে মুতাসাব্বির নেই অর্থাৎ আলিহাতুন যে তাটা আছে
ঠিক আছে, এটা জমার ওজনের সাথে মিলছে, কিন্তু এটাকে তাকে মনোজন না বলাটা মানে এটা হচ্ছে মনোজন হতে পারে না, এটা বলাটা কি আরেকটা গলত। কারণ জমার ওজনের মধ্যে তা আছে মনোজনটা, বিষয়টা বুঝে গেছে। দেখেন सानी इसलिए कि आलियातुन फाइलातुन की वजन पर कहना ऐसे ही शख्स की बात हो चुकी जो दिमागी तवाजुन सही ना हो। जार दिमागी तवाजुन सही ना होता है पागल मानुष की मानुष है पागल मानुष। और क्योंकि ये वर्जन फाइलातुन नहीं बल्कि अफइलातुन है जो जमा की लो अफइलातुन मतलब ताड़ा ताए मनोजल की कुछ मशहूर है तार देखिए सानियन इसलिए कि फाइलातुन जमा का वजन नहीं, फाइलातुन जमा वजन नहीं, उस वजन पर होने से लफ्ज आलियातुन जमा कैसे हो जाएगी? যদি ফাইলাতুন ওজনের উপর ডাইরেক্ট লফজ আলিয়াতুন জমা কিভাবে হবে? এরপর রাবিয়া इसलिए कि जमा होने से आलियाতুন का मुज़क्कर होना कैसा लाजिम आया। আর জমা হলে এটা হচ্ছে লফজ মুযাক্কার, সেটা কিভাবে হচ্ছে कि सिफत के साथ तज़कीर में मुताबिकत हो जाए। क्या जमा तकसीर मुज़क्कर हुआ करते हैं? जमा तकसीर की मुज़क्कर होगा ना मुअन्नस में, तो তুমি যদি তারাকে মুযাক্কার বলো তারপরেও তো শব্দটা কি থাকতেছে মুअन्नस থাকতেছে। কথাটা বুঝে গেছে? उन दोनों वाज़िर देवबंद के शुरू बिस्मिल्लाह के तर्जुमा से लेकर यहाँ तक हमसु किस्म अगलात के की बोलते से लबरीज है, लबरीज में मिश्रित हो এটা মিশ্রিত জিন से अरबी मदरसे की तलबा गुमराह होगी। सच ये है कि हामी मकतब हबीबुल्लाह आने देखना जबूर शुदा अल्हम्दुलिल्लाह अव्वलन व आखिरन वस्सलातु वस्सलामु अला हबीबिहिल मुस्तफा व अला आलिहि व सहबिहिल मुज्तबा। तमाम शुद्ध बितौफीकिल्लाह तआला व आमनी।